পৃষ্ঠা নম্বর 12, 1 নম্বর অঙ্ক যোগ করি। নিচে যোগ অঙ্ক করতে দিয়েছে। এখানে 7-এর পর থেকে 8 কর পর্যন্ত গুনতে হবে। 7-এর পর থেকে গোনো 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15-র 5 হাতে থাকলো 1। 2-এর পর থেকে 1 কর গুনলে 2-এর পরে 3, তাহলে উত্তরটা হলো 35। পরের অঙ্ক বিয়োগ করি। নিচে 4 আছে, ওপরে 7 আছে। 4-এর পর থেকে গুনতে শুরু করব, 7 আসলে থেমে যাব। 4-এর পরে 5, 6, 7, 3 কর হলো, তাহলে লিখলাম 3। এদিকে 3 আছে, নিচে কিছু নেই, নেমে গেল 3। উত্তর হলো 33। পরের অঙ্ক গুণ করি। নিচে 3 আছে, উপরেও 3 আছে। 3-এর ঘরের নামটা পড়ব, 3 কর আসলে থেমে যাব। 3 1-কে 3, 3 2-গুণে 6, 3 3-কে 9, বসিয়ে দিলাম 9। আবার এই 3 দিয়ে এদিকের দশকের ঘরের 1-কেও গুণ করতে হবে। 3-এর ঘরের নামটা পড়তে হবে 1 কর পর্যন্ত। 3 1-কে 3। এগুলো আমাদের যোগ বিয়োগ গুণ 3টে অঙ্ক কমপ্লিট। তারপরে বলেছে 4-এর দাগের অঙ্ক উপর নিচে লিখে যোগ করি। এখানে উপর নিচে লিখে যোগ করার জায়গা নেই, তাই একটা খাতা নিয়ে নিতে হবে, নিয়ে সেখানে করতে হবে। কত দাগের অঙ্ক করছি আমরা করছি 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের কত? 4-এর দাগের ক নম্বর অঙ্ক করছি। কি বলেছে? উপর নিচে লিখে যোগ করি, মানে এখানে যে অঙ্কগুলো আছে ক থেকে চ পর্যন্ত সবই যোগ অঙ্ক। ঠিক আছে, তো কয়ের দাগের অঙ্কে বলেছে 67 এবং 7 যোগ হবে, তাহলে সমান সমান কত? এটাকে উপর নিচে লিখতে হবে। একক দশক লিখে নাও, সুবিধা হবে। এরপর 7-এর পর থেকে গুনতে শুরু করবে 7 কর পর্যন্ত। 7-এর পরে 8, 9, 10, 11, 12, 13, 14। 14-র 4 হাতে থাকলো 1। 6-এর পর থেকে 1 কর গুনলে হয় 7। তোমার উত্তর হলো কত? 74। তাহলে তুমি এটাকে এভাবেও লিখতে পারো, নির্ণেয় যোগফল 74, এভাবে লেখা যেতে পারে। নেক্সট হচ্ছে আমরা করব ক্ষয়ের দাগের অঙ্ক। ক্ষয়ের দাগের অঙ্কে কি বলা হয়েছে? 43 যোগ 6 যোগ 20। যেমন বলেছে তেমনভাবেই করব। একক আর দশক দুটো ঘর লিখে নিলাম। প্রথমে আছে 43 লিখলাম, তারপরে আছে 6 এককের ঘরে লিখলাম, তারপরে আছে 2 0 20 লিখে যোগ চিহ্ন দিলাম, নিচে দাগ দিয়ে দিলাম। 6-এর পর থেকে গুনবে, 3 আসলে থামবে, 3 কর আসলে থামবে। 6-এর পরে 7, 8, 9, হাতে কিছু নেই, তাহলে 2-এর পর থেকে গুনবো, 4 আসলে থামবো। 2-এর পরে 3, 4, 5, 6, কত হলো? 6। তাহলে আমাদের যোগফল কত হলো? অতএব উত্তর নির্ণেয় যোগফল 69। তারপর একই রকমভাবে গয়ের দাগের অঙ্ক করব। গয়ের দাগের অঙ্কে বলেছে 74 যোগ 17 যোগ 5 সমান সমান কত? তাহলে একক দশক লিখে নাও। 74, 17, 5। 5-এর পর থেকে কোনো 7 কর পর্যন্ত। 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11, 12। 12-র পর থেকে 4 কর। 12-র পরে 13, 14, 15, 16। 16-র 6 হাতে থাকলো 1। 1-এর পর থেকে 1 কর। 1-এর পরে 1 কর 2। 2-এর পর থেকে 7 কর। 2-এর পরে 3, 4, 5, 6, 7, 8, 9। উত্তর হলো 96। অতএব উত্তর নির্ণেয় যোগফল 96। তারপর ঘ নম্বর অঙ্ক। ঘ নম্বর অঙ্কে কি বলেছে? 64 যোগ 6 যোগ 8 সমান সমান কত? একক দশক লিখে নাও। 64 নিচে 6 নিচে 8, যোগটা করো।
8-এর পর থেকে 6 ঘর গুনবো। 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 14-র পর থেকে 4 ঘর, 14-র পরে 15, 16, 17, 18, 18-র 8, হাতে থাকলো 1, 6-এর পরে 1 ঘর 7, উত্তর হলো 78। অতএব উত্তর নির্ণেয় যোগফল 78। এরপর 9 নম্বর অঙ্ক। 9 দাগের অঙ্কে কি বলেছে? 4 + 3 + 16 সমান কত? একক দশক। 4, 3, 16 যোগ করো। 6-এর পর থেকে 3 কর, 6-এর পরে 7, 8, 9, 9-এর পর থেকে 4 কর, 9-এর পরে 10, 11, 12, 13, 13, 3, হাতে থাকলো 1, 1-এর পর থেকে 1 কর গুনলে হয় 2। তাহলে অতএব উত্তর নির্ণেয় যোগফল সমান কত? 23। এরপর সেই অঙ্ক যোগের মধ্যে 6-এর দাগের অঙ্ক। কি বলেছে? 5 + 4 + 23 সমান কত? একক দশক। 5 নিচে 4 নিচে 23 যোগ অঙ্ক করছি। 3-এর পর থেকে গুনতে হবে 4 কর পর্যন্ত। 3-এর পরে 4, 5, 6, 7, 7-এর পর থেকে 5 কর পর্যন্ত। 7-এর পরে 8, 9, 10, 11, 12, 12, 2, হাতে থাকলো 1, 2-এর পরে 1 কর গুনলে হয় 3। তাহলে অতএব উত্তর নির্ণেয় যোগফল 32। বোঝা গেল? তারপরে 5-এর দাগের অঙ্ক আমরা করব। 5-এর দাগের অঙ্কে বলেছে উপর নিচে লিখে বিয়োগ করি। তাহলে এখানের অঙ্কগুলো সবই কী করতে হবে? বিয়োগ অঙ্ক করতে হবে। 5-এর দাগের কয়ের অঙ্কটা কি আছে? 27 থেকে 7 বিয়োগ করতে বলেছে। তাহলে 5-এর দাগের ক আগে লিখব 27 বিয়োগ 7 সমান কত? একই রকমভাবে একক দশক আগে লিখে নিতে হবে। 2 7 27, 7 বিয়োগ করতে হবে এভাবে। 7-এর পর থেকে 7 মানে কি? 7-এর সঙ্গে 7 মিলে গেছে, বিয়োগ অঙ্ক। এখানে কি হবে? 0, নিচে কিছু নেই, উপরে 2 আছে, 2 নেমে গেল। তাহলে অতএব উত্তর নির্ণেয় বিয়োগফল কত? 20। এরপরে ক্ষয়ের দাগের অঙ্ক। ক্ষয়ের দাগের অঙ্কে কি বলেছে? 47 বিয়োগ 15 সমান কত? একই রকমভাবে একক দশক লিখে নেব। 47 নিচে 15 বিয়োগ করছি। 5-এর পর থেকে গুনব, 7 আসলে থেমে যাব। 5-এর পরে 6, 7, 2 করে এসেছে 7, থেমে গেলাম, 2 বসিয়ে দিলাম। 1-এর পর থেকে গুনব, 4 আসলে থামবো। 1-এর পরে 2, 3, 4, 3 করে হয়ে গেল কত? 32। তাহলে অতএব আমাদের উত্তর হলো নির্ণেয় বিয়োগফল কত? 32। ঠিক আছে। এরপর আমরা করব গয়ের দাগের অঙ্ক। গয়ের দাগের অঙ্কে বলেছে 77 বিয়োগ 5 সমান কত? একক দশক। 74 নিচে 5 বিয়োগ। এই অঙ্কটা কিন্তু একটু অন্যরকম। কেন? কারণ নিচে বড় সংখ্যা আছে, উপরে ছোট সংখ্যা আছে। যখনই বিয়োগ অঙ্কর ক্ষেত্রে এরকম হবে তখন কি করতে হবে? উপরে যে ছোট সংখ্যাটা আছে তার পাশে 1 ধরে নিতে হবে, তার বাঁ দিকে 1 ধরে নিতে হবে। 3 কত হলো এটা? যদি আমি 4-এর বাঁ দিকে 1 ধরি তাহলে এখানে হবে 14। ঠিক আছে। 5-এর পর থেকে আমরা গুনব 14, আসলে থেমে যাব। 5-এর পর থেকে গুনো। 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 কত করে আসলো? 14, 9 করে আসলো 14। তাহলে এখানে লিখলাম 9। এখানে 14 যে হলো, একটা কোথার থেকে আসলো? এখান থেকে, 7-এর থেকে ধার নিয়েছি আমরা।
তার মানে কি 7 এখন আর নেই, এটা কত হয়ে গেছে, 6 হয়ে গেছে। তাহলে এখানে 6টা নেমে যাবে, কারণ নিচে কোনো সংখ্যা নেই। এটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, আর আমি উত্তরগুলো লিখে দিচ্ছি না কথায়, তোমরা লিখে নেবে, বুঝে গেছো আশা করি কীভাবে লিখতে হবে। এরপর আমি করছি ঘয়ের দাগের অঙ্ক। ঘয়ের দাগের অঙ্কে কী বলেছে, 48 বিয়োগ 14 সমান সমান কত। একই রকমভাবে করছি 48 নিচে 14 বিয়োগ 4-এর পর থেকে গুনবো, 8 আসলে থেমে যাব। 4-এর পরে 5, 6, 7, 8 কত করে এসেছে, 4 করে, 4 লিখে দিলাম। এরপর 1-এর পর থেকে গুনবো, 4 আসলে থেমে যাব। 1-এর পরে 2, 3, 4 3 করে এসেছে, 3 বসিয়ে দিলাম, হয়ে গেল এটা আমাদের উত্তর। এরপর উঙার দাগের অঙ্ক করব। উঙার দাগের অঙ্কে কী বলেছে, উঙার দাগের অঙ্কে বলেছে 55 বিয়োগ 22 সমান সমান কত। তাহলে উপরে লিখব 55, নিচে লিখব 22 বিয়োগ, তাহলে এরপর 2-এর পর থেকে 5, 2-এর পরে 3, 4, 5 3, একই রকম এদিকেও তাই, 2-এর পর থেকে 5 কত করে হয়, 3 করে হয়, 33 হলো উত্তর। তারপরে চয়ের দাগের অঙ্ক করব। চয়ের দাগের অঙ্কে কী বলা হয়েছে, চয়ের দাগের অঙ্কে বলা হয়েছে 63 বিয়োগ 14 সমান সমান কত। উপরে লিখলাম 63, নিচে লিখলাম 14, বিয়োগ করছি 4-এর পর থেকে, এখানে কিন্তু আবার ছোটো সংখ্যা আছে মানে 13 অবধি গুনতে হবে। 4-এর পর থেকে 13 অবধি গুনো, 4-এর পরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 9 করে হয়েছে, 9 বসিয়ে দিলাম। এরপর এখানে হয়ে গেল, এখানে কিন্তু 1 কম আছে, ঠিক আছে, আমরা গুনতে শুরু করব। এটা কত হবে, এটা হয়ে গেল 4, মানে 1 কম আছে মানে কি 5 হয়ে গেছে। এবার 1-এর পর থেকে 5 গুনতে হবে, 5 আসলে থামতে হবে। 1-এর পরে 2, 3, 4, 5 4 করে হলো, সেই জন্য আমরা এখানে লিখলাম 4। আমাদের উত্তর হলো কত, 49। এরপর বিয়োগ করছি 5-এর পর থেকে 7, 5-এর পরে 6, 7 2 করে, 2 হলো। তাহলে এটার ভাগফল হচ্ছে 11 ভাগশেষ 2। এভাবে প্রত্যেকটা অঙ্ক করতে হবে।